হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। কে কোথায় থেকে দেখছেন লাইক কমেন্টে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আজকে আমি তৈরি করছি খেজুর নালি বা খেজুরের গুড় দিয়ে মজার আটার নাড়ু। ঠিক আছে, এটা খেতে যে কি দুর্দান্ত মজা, সো আপনারা বাসায় ট্রাই বা না খেলে বুঝতেই পারবেন না। তারপর দেখুন আমি তেলের ওপর দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়েছি দারচিনি, দিয়েছি এলাচ, দিয়েছি ঘি বা তেল আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। তারপর আমি আটা দিয়েছি 1 কাপ পরিমাণ। তো সেটা আমি একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, কারণ হালকা করে না ভেজে নিলে একটু গন্ধ ঠেকে যাবে। সেই জন্য আমি হালকা করে একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে ভেজে নিচ্ছি, ভেজে তারপর তুলে রাখবো। ঠিক আছে, এই আটার নাড়ু খেতে যে কী মজা, আপনারা খেজুরের গুড় বা খেজুরের নালি দিয়ে একদম অরিজিনাল গুড় দিয়ে করবেন, মানে ভুলতেই পারবেন না। ঠিক আছে, সো তারপর দেখুন আমি কড়াইয়ে গুড় দিয়ে দিচ্ছি খেজুরের। দেখুন কতটা মানে আঠালো, কতটা অরিজিনাল হলে এরকম কালার এবং এরকম আঠালো হয়। ঠিক আছে, একদম অরিজিনাল গাছের, আমাদের পাশের বাড়ি গাছ খেজুরের রস হয়েছিল, সেই রস থেকে তারা জ্বালিয়ে এই হচ্ছে খেজুরের নালি বা গুড় তৈরি করছে। তারপর ভেজে নিয়েছিলাম সেই বাদাম আমি গুঁড়ো করে নিচ্ছি, কারণ এই বাদাম আমি আটার নাড়ুতে ইউজ করব। ঠিক আছে, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, ইউজ করবো। তারপর আমার গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন এবার আমি বাদামের গুঁড়ো আমি এই গুড়ের ভিতরে দিয়ে দিলাম। তারপর আমি ভেজে আটা আমি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর এই আটার নাড়ু কিন্তু এত মজা যে আপনারা মানে শুধু খেতেই থাকবেন। ঠিক আছে, সো খেতেই থাকবেন, এতটা মজা হয়। তারপর দেখুন আমি ভেজে রাখা আটা আমি দিয়ে দিব, দিয়ে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করতে হবে। আর এটা যখন আপনারা এই আটার নাড়ু যখন করবেন, তখন অবশ্যই দ্রুত নাড়ুটা পাকানোর চেষ্টা করবেন। যদি দ্রুত নাড়ু না পাকান তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে বা ঝুড়ো হয়ে যাবে, ভালো মতো নাড়ুটা হবে না। আর গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু নাড়ুটা পেকে নিতে হবে। তারপর দেখুন ছোটো বাটির 1 বাটি বা হাফ আটা আমি দিয়ে দিলাম। এবার আমি দ্রুত নাড়াচাড়া করে নেব, খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে, মানে সেকেন্ডের জন্য ওয়েট করা যাবে না। ঠিক আছে, যত দ্রুত নাড়াচাড়া করুন ততই ভালো হবে। সো দেখুন আমি নামিয়ে নিচ্ছি। এবার হাতে আমি সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। এই গরম গরম থাকা অবস্থায় নাড়ু পাকাতে হবে, খুব গরম গরম অবস্থায়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোটেই হবে না। সো আমি দ্রুত চেষ্টা করছি, অনেকটা গরম, দেখুন আমি ধরতেই পারছি না, অনেক গরম আমি পাচ্ছি না, সেই জন্য আমি হাতে ঘি মাখিয়ে নিচ্ছি। আর গরম থাকা অবস্থায় কিন্তু এভাবে নাড়ু পাকাতে হবে, নয়তো কিন্তু নাড়ুটা ভালো মতো হবে না, গোলও হবে না। ঠিক আছে, সো দেখুন কতটা সুন্দর হচ্ছে, আমি ধরতেই পারছি না, এতটা গরম। সো গরম থাকা অবস্থায় করতে হবে, গরম থাকা অবস্থাতেই করতে হবে, নাড়ু পাকাতে হবে, ঠান্ডা হয়ে গেলে নাড়ু হবে না। ঠিক আছে, সো আমি পাকিয়ে নিচ্ছি। দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে, খেতে যে কী মজা। সো আমি তো প্রায় তৈরি করি পরিবারের সবার জন্য। সো আমার কিন্তু ফাইনালি তৈরি হয়ে গেছে। দেখুন একবার কতটা সুন্দর হয়েছে, একদম সন্দেশের মতো হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা আটার নাড়ু, তাই না বন্ধুরা? বলুন তো আপনারা কি সত্যি বুঝতে পারতেছেন এই যে এটা আটার নাড়ু? কেউ বুঝতেই পারবে না। ঠিক আছে, মনে হচ্ছে একদম সন্দেশ, এতটা সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও, সো ওয়াও। এবং খেতেও যা মজা, যা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারেন না। সো আপনাদের যদি কখনো নাড়ু খেতে ইচ্ছা হয় তাহলে আপনারা অবশ্যই কিন্তু এই আটা কিন্তু সব বাড়িতেই থাকে, বাদামি অ্যাড করতে পারেন, নাও অ্যাড করতে পারেন, একটু টেস্টের জন্য আমি বাদাম এবং ঘি অ্যাড করেছি। সো আপনারা এমনি চিনি দিয়েও আটা নাড়ু করতে পারেন, তবে চিনি থেকে খেজুরের গুড়ের নাড়ুটা অনেক বেশি, 1000 গুণ বেশি টেস্টি হয়। ঠিক আছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এতটা টেস্টি হয় যে আবার ঊর্ধ্বে। ঠিক আছে, মনেই হবে না যে এটা আটার নাড়ু, কেউ বুঝতেই পারবে না, মনে হবে যে এটা ক্ষীরের সন্দেশ বা ক্ষীরের নাড়ু। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা জাস্ট ওয়াও। সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে, সদ্য খুব মিষ্টি এবং খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, ভিতরেও কতটা সুন্দর হয়েছে, বাদাম আটার নাড়ু। সো বাদাম দিয়ে আটার নাড়ু এতটা মজা হয়েছে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না বন্ধুরা। সো গাইস চলে আসুন আমার এই আটার নাড়ু খাওয়ার জন্য, এবং কে কোথায় দেখছেন লাইক কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। সবাই পাশে থাকবেন সবাই। সো দেখুন আমি দেখানোর চেষ্টা করছি কতটা মজা হয়েছে আটার নাড়ু, কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে। দেখছেন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে, গেস করো খেতে কেমন হবে। আমার প্রতিদিনের রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। দেখুন আমি ফেলে দিচ্ছি তবুও ভাঙতেছে না, ভেঙে যাচ্ছে না, কতটা শক্ত হয়েছে, কতটা সুন্দর হয়েছে, দেখুন ভেঙে যাচ্ছে না কিন্তু।
খেতে কেমন হবে গেস করুন। সো আমরা সবাই সবার পাশে থাকবো, হিংসে ত্যাগ করবেন, ধৈর্য ধরে নিজের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে সাপোর্ট করবেন। দেখুন বাদাম দিয়ে আতার নাড়ু কতটা একবার দেখুন বন্ধুরা। সো নিজেদের ভিতরের যে হিংসে সেটা সবার আগে ত্যাগ করবেন এবং ধৈর্য দিয়ে কাজ করবেন, তাহলে একদিন না একদিন সফলতা আসবেই। সফলতা না আসলেও আসতেই হবে। আপনি সত্যিই কাজটাকে ভালোবাসেন, আর আপনি যদি কাজটাকে ভালো না বাসেন তাহলে কিন্তু আপনি মাঝপথেই থেমে যাবেন। যে কাজটাই করবেন বন্ধুরা, সে কাজটা অবশ্যই ভালোবেসে করবেন। ভালোবেসে করলে সেটার ভিতরে যদি সত্যতা থাকে তাহলে অবশ্যই একদিন না একদিন সফলতা পাবেন। রাতের অন্ধকারের পর দিনের সূর্য কিন্তু উঠবেই, ঠিক আছে? সো ঠিক তেমনি কষ্টের পরও সুখ আসবেই। ধৈর্য ধরে লেগে থাকতে হবে, সময় দিতে হবে, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো শেষ নেই। সো সবাই পরিশ্রম করুন, মন দিয়ে কাজ করুন এবং সবাই সবার পাশে থাকুন। সবাই সবাইকে সাপোর্ট করুন। সবাই মিলেমিশে আমরা কাজ করব, কাজ করে আমরা এগিয়ে যাব। হিংসেটা সবার আগে ত্যাগ করবেন। একা একা কেউ কখনো সফলতা অর্জন করতে পারে না, তার জন্য সময় লাগে, প্রচুর সময় দিতে হয় নিজের কাজটাকে যত সময় দেবেন ততই ভালো কিছু পাবেন। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পরিবারে থাকবেন। দেখুন আমার নাড়ু কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এই জন্য আমি একটা বক্সে করে রেখে দিব। এটা আপনারা যে কোনো বক্সে বা কোটায় করে সাধারণভাবে বাইরেও রাখতে পারেন এবং নর্মালি ফ্রিজে রেখেও কিন্তু আপনারা এটা 2 মাসেরও বেশি ঠিক এরকমভাবেই পরিবেশন করতে পারেন, ঠিক আছে? সো আমি একটা বক্সে করে তুলে রাখলাম। এটা বাহিরে রেখেও 1 মাসের বেশি আপনারা ঠিক একই রকম টেস্টি পাবেন, অনেকটা মজা পাবেন, খেতেও অনেকটা স্বাদ লাগবে, মজা লাগবে। সো আমি ফ্রিজে রেখে দেব, 6 মাসের মতো রেখে আমরা খেতে পারি। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বন্ধুরা।